দেখুন বন্ধুরা, আজকে হচ্ছে তেল পোটার হচ্ছে আমি একটা রেসিপি বানাবো। দেখো, তেল পোটাটাকে নিয়ে নিয়েছি এতটা, আর এখানে আছে পেঁয়াজ কোচানো, লঙ্কা কোচানো, টমেটো কুচি, আদা জিরে বাটা, এদিকে বেগুন, আলু। তো চলো আমি এখন করব। দেখো কি আগে আমি কী করবো, দেখো গ্যাসটা আগে অন করে দিচ্ছি। দেখো, আগে গ্যাসটা আমি অন করে দিলাম। তো এটা করার জন্য আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তো তার মধ্যে আমি করে নেব, একটু মাখিয়ে নিচ্ছি নুন, হলুদ, ভালোভাবে মাখিয়ে নে। এখন যে কি করবে বলে, দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ। দেখো পেঁয়াজটা আমি ভেজে নিলাম, ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি বেগুনটা। এরপরে দিয়ে দিচ্ছি আলু, সেদ্ধ করে রাখা আলুটা। নুন দিলাম, একটু হলুদ দিলাম, আর এর সঙ্গে আমি একটু একটু এটা দিয়ে দেবো। এটা কিন্তু খুব ভালো হবে বন্ধুরা। দেখো তেল পোটাটাও দিয়ে দিয়েছি। এবার আদা জিরে বাটা একটু দিয়ে দিচ্ছি, লঙ্কা আদা জিরে বাটা। এটা একদম সম্পূর্ণ অন্যভাবে করতে বানাবো। ভালোভাবে কষাতে হবে। আমি জানি না কার কি ভালো হয়েছে বাবা, আমি কিছু জানি না। দেখো আমার তেল পোটা দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে একদম রেডি তেল পোটার ঝাল চচ্চড়ি। দেখো, এরপর আমি দিয়ে দেব গরম মশলা। এটা দিলে একদম গন্ধটা ছাড়বে না। দেখো, আর এইটা করলে একদম কোনো তরকারি বানাবেন না বন্ধুরা, এইটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো আর তেল পোটা তো শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো এইভাবে করে নেবে। দেখো এখন আমার একদম রেডি তেল পোটা। তো চলো আমি এবার ঢেলে নিই।
দেখো বন্ধুরা, আমার তেলপোটার ঝাল চচ্চড়ি একদম রেডি। দেখো বেগুন দিয়ে আলু দিয়ে, আর পুরো জিনিসটা দেখো। তো এই তেলপোটাটা যেদিন করবে বন্ধুরা, একদম ভাতটা একদম অন্য রেসিপি বানানোর চেষ্টা করবে না। তো এই রেসিপিটা এত দারুণ সুস্বাদু, এত ভালো হয়। তো যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা জলদি সাবস্ক্রাইব করে দাও আমার ইউটিউব চ্যানেলটাকে, আর ফেসবুকটাকে ফলো করে রেখো, যাতে তোমাদের কাছে নতুন পুরনো সকল রেসিপি চলে যায়, ঘরোয়া রেসিপি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখো দেখলেই মানুষকে একদম খেতে ইচ্ছা করবে বন্ধুরা। দেখো সুন্দর দেখতে হয়েছে, আর এটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তো মাকে আমার একটু দিচ্ছি খাওয়ার জন্য। না, মা খেয়ে দেখো একটু, দেখো মা খেয়ে টেস্ট করে বলবে কেমন লাগছে। কেমন হয়েছে মা? ভালোই হয়েছে, হেভি হয়েছে। দেখো তেলপোটা এরম বাজার থেকে নিয়ে এসে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। আর পুরোটা দেখো বন্ধুরা, স্কিপ করবেন না। কিভাবে করলাম, চটজলদি হয়ে যায়। এটা নতুন ধরনের একটা রেসিপি বানিয়েছি এটা। তো এটা অনেকভাবেই খাওয়া যায়, শুধু তেলপোটা। এটা বেগুন আলু দিয়ে বানিয়েছি, দারুণ লাগছে। তো দেখো তেলপোটার ঝাল চচ্চড়ি। তো সকল বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর, বাই।